র্যাব 15 কর্তৃক আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সৃষ্টির থেকে বাংলাদেশে অপরাধ নির্মূলের উল্লেখযোগ্য অবদান সম্পর্কে আপনারা সকলেই অবগত রয়েছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বাস্তবায়নে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় মাদক, অপহরণ, খুন, ডাকাতি এবং ছিনতাই সহ সমাজে বিরাজমান বিভিন্ন অপরাধ নির্মূলের লক্ষ্যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 15 আন্তরিকতার সহিত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আপনারা জানেন যে পার্শ্ববর্তী দেশের কতিপয় সংঘবদ্ধ চক্র মাদকের এই বড় চালান টেকনাফ এবং উখিয়া সীমান্ত অঞ্চল দিয়ে অবৈধভাবে পার করে এনে স্থানীয় সিন্ডিকেটের কাছে হস্তান্তরের পরিকল্পনা করে থাকে। পরবর্তীতে কক্সবাজার সহ দেশের বিভিন্ন জায়গায় এই নেশা দ্রব্য এবং ইয়াবা তারা সরবরাহ করে থাকে। এই মাদক বিভিন্ন মাধ্যম হয়ে দেশের সর্বত্র ছড়িয়ে পড়েছে। এতে করে আমাদের যুব সমাজ মাদকাসক্ত হয়ে নানাবিধ অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। দেশব্যাপী মাদকের বিস্তার রোধে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 15 এর দায়িত্বাধীন এলাকার বিভিন্ন স্থানে আমরা সর্বদাই গোয়েন্দা নজরদারি এবং প্রতিনিয়তই বিভিন্ন মাদক বিরোধী অভিযান পরিচালনা সহ সমাজের নানাবিধ অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এর ধারাবাহিকতায় গত রাত আনুমানিক 4টা 4 ঘটিকায় সকাল 4 ঘটিকার দিকে র্যাব 15 টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের কতিপয় কুখ্যাত মাদক কারবারি এবং তাদের চক্রের সদস্যরা মাদকের একটি বিশাল চালান সহ গোপনে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন এলাকায় নিয়ে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে ভোর আনুমানিক 4টা 30 ঘটিকায় আমাদের চৌকস আভিযানিক দলটি সাবরাং ইউনিয়নের সাবরাং খালের দক্ষিণ পাশে মন্ডলপাড়া শাকিনস্ত মোহাম্মদ কবির হোসেনের জমিতে ইয়াবা কারবারিদের ইয়াবা সহ দেশে প্রবেশকালে অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা সবাই দৌড়ে পালানোর চেষ্টা করাকালীন সময়ে আমাদের র্যাব সদস্যগণ আন্তর্জাতিক মাদক চক্রের সাথে জড়িত 2 জন মিয়ানমারের নাগরিক মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। আপনাদের অবগত করছি, এই 2 জন ছাড়া আরো প্রায় 4 থেকে 5 জন তারা আপনার দৌড়ে পালিয়ে যায়, আমরা তাদেরকে ধরতে পারিনি। এরাও আমরা ধারণা করছি এরাও আপনার মিয়ানমারের নাগরিক। আরো 4-5 জন অজ্ঞাত ইয়াবা কারবারি দৌড়ে পালিয়ে যায় এবং তাদের নাম ঠিকানা আমরা সংগ্রহের চেষ্টা করছি এবং আমরা তদন্তের মাধ্যমে আমরা ইনশাল্লাহ তাদেরকে ধরতে বা তাদের নাম পেতে আমরা সক্ষম হব। আটক মাদক কারবারিদের জিজ্ঞাসাবাদে স্বীকার করে তারা অবৈধভাবে সীমান্ত পার হয়ে মিয়ানমার থেকে ইয়াবার এই বড় চালানটি নিয়ে আসে। এতে সর্বমোট 5 লক্ষ পিস ইয়াবা পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামিরা আমরা যে 2 জনকে ধরতে পেরেছি, 2 জনই আপনার মিয়ানমারের নাগরিক। তাদের বাসস্থান হচ্ছে মিয়ানমারের আরাকান রাজ্যের মংডু থানাধীন ভুসিডং জেলার অধিবাসী। তাদের একজনের নাম মোহাম্মদ সাজেদ, বয়স 32 বছর, পিতা মৃত নূর মোহাম্মদ সায়েদ, গ্রাম হাইনখালী, মায়ানমার, এবং আরেকজন এনামুল হাসান, বয়স 33, পিতা মোহাম্মদ আব্দুল হামিদ, গ্রাম দরিয়াপাড়া, মায়ানমার। উভয় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আমাদের আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং আপনাদের অবগত জানাচ্ছি আমরা পরবর্তী সময়েও আমরা সবসময় ইয়াবার বিরুদ্ধে আমাদের যে কঠোর অবস্থান আমরা এই অভিযান পরিচালনা করব এবং আমরা ইয়াবা নির্মূলে আমরা সচেষ্ট থাকবো এবং আমরা সবসময় আমরা একটা আইন শৃঙ্খলা যেন ভালো অবস্থানে থাকে আমরা স্পেশালি র্যাব 15 আমরা সর্বদা চেষ্টা করে যাচ্ছি। এই বিষয়ে আপনাদের সহায়তা কাম্য। ধন্যবাদ।